সূরা নিসা 114। চলো 4-এর 114। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু স্মরণ করব, হয়তো আমার উপস্থিতি একটা সপ্তাহ হয়নি, থাকতে পারিনি, আল্লাহর মেহেরবানি। আমরা ঈমানকে সন্ধান করছি সকলে। আবার নতুন করে ব্যাপারটাকে একটু রিভাইজ করে নেই। এটা ক্যান করে ঈমানকে সন্ধান করছি, তাই না? একটা ব্যাপার হলো যে আমাদের বাংলা ভাষায় বেশ কিছু কথা আছে যেগুলো আমরা ছোটবেলায় যৌবনে নানানভাবে আমরা চর্চা করি। আত্মবিশ্বাস, আমরা ছোটবেলা থেকে শব্দটা শুনে আসছি, ব্যবহার করে আসছি, ব্যবহার করি কথায় কথায়। তো এটা খায় না মাথায় দেয়, এটার আসলে কি এটা কেউ আমরা জানি না, তাই না? ছেলেটার আত্মবিশ্বাস আছে বা আমার আত্মবিশ্বাস আছে। কি ব্যাপারে আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাসটা কি কেউ জানি না আমরা। আচ্ছা, এই না জানা সত্যটাই যদি যথাস্থানে থাকলো আত্মবিশ্বাস, তো সেইখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, আমি আল্লাহকে বিশ্বাস করি। কথাটা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আনসিন, আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে আমি বিশ্বাস করি। এখন যদি কেউ তোমাকে চোখের উপরে চোখ রেখে জিজ্ঞেস করে এটা কি তোমার আত্মবিশ্বাস, ব্যাপারটা গুবলেট হয়ে গেল না, কিন্তু পেছ লেগে গেল। অর্থাৎ তুমি যে বিশ্বাস করো এটা কি তুমি জানো? হ্যাঁ প্রফেসর সাহেব, সকলেই ব্যাপারটা একটু বুঝে নাও, খেয়াল করো ব্যাপারটা। মানে কেন কিছুতেই আল্লাহর সঙ্গে সরাসরি আমাদের সম্পর্কটা হয় না? আমি আল্লাহকে বিশ্বাস করি এই বিষয়টা আমি জানি না, কারণ এর কিছু বাস্তবতা আছে, বুঝলি তো? সেখান থেকে চলে গেলাম কোথায়? ঈমান থেকে চলে আসলাম ইয়াকিনে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যেগুলো তুই শুনতে পারিসনি এই মেয়ের নাতনির কারণে। ওই ঈমানের দীর্ঘ ধারাবাহিকতা, বিভিন্ন ডাইমেনশনে, বিভিন্ন ফর্মে শব্দটির ব্যবহার। মনে করো যে আল্লাহকে মোমেন বলেন, আল্লাহ স্বয়ং মোমেন, আমরা সূরা হাশরে দেখেছি, বুঝেছ? তো বিশ্বাসের ব্যাপারটা একটু জটিল। এই জন্য এটাকে করেছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুয়ে শুয়ে আমি জীবনে ইউটিউব কাকে বলে দেখি নাই কোনোদিন, এবার দেখলাম। তো সেখানে মোল্লারা কে কাকে কাফের ফতোয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ লাগালে যে এটা কালিমাতুল কুফর হয়ে যায়, ভালো বিতর্ক দেখলাম। হ্যাঁ এসে গেছে, যেটা কালিমাতুল কুফর। তো এই যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা মোটামুটি ভাবে তো মেলা দিন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব পড়তে দিয়েছেন, বুঝতে দিয়েছেন। তো এখন সবার আগে যেটা দরকার সেটা হলো যে বিশ্বাসটাকে একটু স্পষ্ট করা দরকার, যে আমি যে, কারণ আমাদের কিছু মুরব্বী আছেন, যারা কিছু গুরুজন আছেন, তিনি বলেছেন যে কেয়ামত में আমল का हिसाब नहीं होगा। যেদিন দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেই দিন এই যে সারা মোল্লারা যেটা বলে তোমার কাজকর্মের হিসেব হবে না, ईमान का हिसाब होगा।
পড়ে গেলাম মহাফেসাদে। আমরা ছাত্র মানুষ, সারা জীবন শুনেছি এক, আর এখন শুনছি আর এক। এ কেমন কথা? তো এখন যদি যেদিন আবার আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেই হয়, আর সেদিন যদি জিজ্ঞাসা হয় তুমি আমাকে যে বিশ্বাস করতে, প্রমাণ কি? এটা আগেই মাথা নাড়িস। এইটা আমরা জনে জনে প্রত্যেকে একটু ব্যাপারটা নিজের কাছে নিজেকে একটু দেখি, নিজেকে একটু বুঝে নেই যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এর তো কোনো প্রমাণ আমার কাছেই নাই। বুঝতে পারতেছো সকলে ব্যাপারটা? আমার কাছেই নাই। তো সেই ব্যাপারটা কোরআন কি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় সেই ব্যাপারটা যাতে আমরা বুঝতে পারি, আমরা ধরতে পারি? তো সেইভাবে আমরা কোন কোন আয়াতে কোথায় কোথায় কি আছে সেটা নিয়ে আমরা সন্ধান করে করে আমরা এগিয়ে এসেছি। তো ঈমান গেল, ইয়াকিন গেল, এরপর আসলো তাসদিক, সত্য করে দেখানো। আমরা তখন ক্লাস 5-এ ক্যাডেট কলেজের খুব গল্প আমরা বলতাম। তো চিটাগাং ক্যাডেট কলেজের, ফৌজদারহাট ক্যাডেট কলেজের এক ছেলে গেছে লাহোরের লোয়ার টোবা ক্যাডেট কলেজে ভর্তি হতে। বাঙালির ছেলে, আর্মির ছেলে বোধহয়। তো ওখানকার প্রিন্সিপাল ইংরেজ। ওখানকার প্রিন্সিপাল ইংরেজ। তো জিজ্ঞেস করতেছে, আর ইউ বক্সার? ও ইয়েস আই অ্যাম। এটা ওটা জিজ্ঞেস করে, তুমি কি এইটা, তুমি কি ওইটা, আর ইউ স্পোর্টসম্যান? তারপর তুমি নানান ধরনের কোশ্চেন যেগুলো উপস্থিত ক্লাস 5-এর বাচ্চাকে জিজ্ঞেস করা যায়। তারপরে জিজ্ঞেস করছে যে আর ইউ বক্সার? ও ইয়েস আই অ্যাম। তো বলছে শো মি, শো মি, দেখাও আমাকে। ধাই করে নাকে বক্সিং মেরে বসে। ইয়েস ইয়েস ইউ আর এ বক্সার। তো এই কথাটা একটা হাস্যকর জোক হয়ে গেল না? আল্লাহ চান এইভাবে তার নাকে ঘুষি দিয়ে দেখাও যে ইয়েস ইউ বিলিভ মি। তার কারণ সবচেয়ে বড় কথা হলো যে হ্যাঁ, এখন কোথায় বসিতে দেই? দাও আখির চোখ ছেড়ে দাও, চেয়ার। হ্যাঁ, তোমরা পুরুষরা দুজন ছেড়ে দাও, দুজনারে লাগবে না। আখির চোখ থাক আর ইয়া থাক, শায়দ ওইখানে গিয়ে বসো। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আমি বলেছি, খুব কুৎসিত করেই বলেছি যে একেবারে আল্লাহর নাকে মুখে ঘুষি দিয়ে তোমাকে দেখাতে হবে ইয়েস আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। কারণ স্বয়ং সৃষ্টিকর্তা নিরাকার, স্বয়ং সৃষ্টিকর্তা নিরাকার, অবস্তু। কোনো বস্তু অস্তিত্ব নয়, কোনো আকারও নাই। তিনি তোমাকে আকার দিয়েছেন এক বস্তু অস্তিত্বের মধ্যে। এখন তিনি তোমাতে প্রকাশ পাবেন। এই হলো সৃষ্টি রহস্য। আমাতে স্বয়ং সৃষ্টিকর্তা প্রকাশিত হতে চান। ফর্মুলা কি? এই ফর্মুলা। কিভাবে প্রকাশিত হবেন? মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে 23 বছর সময় লেগেছে এটা তার মধ্যে থেকে প্রকাশ করতে। বলতে পারলাম? সায়দা ভাঙাচুরা এসে বুঝতে পারছো কি বলছি? আমাতে স্বয়ং সৃষ্টিকর্তা প্রকাশ পেতে চাইবেন।
পুরুষ মানুষ, মেয়ে মানুষ, কোনো মানুষ মানুষ। ইন্নাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, আল্লাহর বান্দা হিসেবে কোনো পার্থক্য নেই, কর্মের জগৎ হিসেবে পার্থক্য আছে। আমি উপার্জন করে আনবো, তুমি আমাকে রান্না করে দেবা, তোমার সাথে আমার লেনদেন নেই, তাই না? তো এই গেল। এখন আমরা বিশ্বাসের ব্যাপারটা বলছিলাম যে বিশ্বাস আল্লাহকে প্রমাণ করে দেখাতে হবে, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, এবং এটাই এই জীবনের একমাত্র কাজ, এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই যা কিছু তোমরা আমরা শুনি সবেই। তুমি আল্লাহকে বিশ্বাস করো, প্রমাণ করে দেখো, দেখাতে পারবা না। কারণ তোমাকে যে স্বভাব, যে মূর্তিটির মধ্যে তোমাকে বাসা বানিয়ে দেওয়া হয়েছে, এই মূর্তিটা সম্পূর্ণ উল্টো দিকে ফেরা। এটা এর স্বভাবে, কথাটা বুঝছো, চিন্তায় চেতনায় কোনো দিক থেকে অদৃশ্য কিছুকে বিশ্বাস করে না। এই বুড়ি, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ওর চাই তো বড় বাংলায় সুন্দর কথা আছে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গরুর বচনে, গুরুর বচনে না, বুঝছো? তো এই জন্য এটা খুবই কষ্ট। আমরা কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ে বুঝতে হয়, আমাদেরকে আল্লাহ তাআলা ছোট্ট একটা নমুনা শিখিয়েছেন। আমরা এখন পার্সোনালি যে যার অবস্থানে দাঁড়িয়ে কোরআন শুনতেও পারি, বুঝতেও পারি, তো একটা অবস্থান তো আমাদের হয়েছে না? এখন অন্তত সপ্তাহে একদিন ক্লাসে গেলে একটা ডাইরেকশন পাই যে আসলে কি আমরা পড়ছি, কি আমরা করছি। কিন্তু এখন ভেতরে যে জিনিসগুলোকে আনা দরকার সেগুলো হয় বিশ্বাস। আচ্ছা, বিশ্বাসের যে শব্দগুলো বাংলা ভাষায় পরিচালিত বা প্রচলিত, সেটা হলো এক হলো বিশ্বাস, এক হলো আস্থা। আবার বিশ্বাসের মধ্যে অন্ধবিশ্বাস, তারপরে দৃঢ় বিশ্বাস, অমুক তমুক, এটা সে নানান ধরনের ক্লাসিফিকেশন আছে। এখন আমরা এই কিতাবের সূচনাতেই দেখেছি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, সাধারণের কাছে যখন এসেছে সেই লোকেরা যারা বিশ্বাস করে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, এটা ওমা উনজিলা মিন কাবলিক, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমার আগে, অর্থাৎ সর্বকালের সকল কিতাব, সর্বকালের সকল কিতাব বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম, বদলে গেল কেন? বল, আমি বলছি বদলে গেল কেন শব্দটা? আমার ওপারের যে স্থায়ী জীবন, ওই ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ, তাহলে বিশ্বাস এমন একটা জায়গায় আছে যেটাকে আবার নিশ্চিত পর্যায়ে আনতে হবে, যেটা আমাদের নাই। এই জন্যই আমরা এখানে উপস্থিত যারা আছি সকলে এক কথায় বলতে গেলে এটা বলতেই পারি, আমরা কেউই পরকাল বিশ্বাসী নই। আমাদের চোখ যা দেখে, কান যা শোনে, অনুভূতি যা অনুভব করে, কথাটা বুঝলি, মুখের স্বাদ, জিহ্বা যা অনুভব করে, নাক যা ঘ্রাণ নেয়, ওই পর্যন্তই। পঞ্চ ইন্দ্রিয়, বাংলায় সুন্দর শব্দ আছে ইন্দ্রিয় পরায়ণ, আছে না? তো আমরা ইন্দ্রিয় পরায়ণ। এখন এই ইন্দ্রিয় পরায়ণ পশুগুলো কি করে অন্তর পরায়ণ হবে বল?
ইন্দ্রিয় পরায়ণ পশুগুলো কি করে? অন্তর পরায়ণ হবে। দুটি দিক সম্পূর্ণ আলাদা করা, একটা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ দেহ, এর চালিকা শক্তি আছে, মগজ আছে, কথা বুঝছো? আবার এর জন্য একটা মনও আছে, যেটাকে আমরা কোরআন বলছে নফস। কোরআন বলছে নফস, এবং সেই নফসের তিনটা স্টেটের কথা কোরআন বলে। নফসে আম্মারা, যেটা সবসময় কুকুরের মতো নিচের দিকে কুৎসিত কাজের দিকে ঝুঁকে পড়ে। নফসে লাওয়ামা, যেটা এটা কি করলাম মিয়া, এটা কি করলাম মিয়া ধিক্কার দেয়, এটা মন্দ কাজ করলে ধিক্কার দেয়। আবার আছে না জিনিস যে আমি এটা কি করলাম। দেখো আছি, কিন্তু আমি কিন্তু আমাতে আছি। একটা অপকর্ম করে বসলে আমি কিন্তু আমাকেই ধিক্কার দিচ্ছি, এর সাথে আবার পরিচয় নেই। এই তো এটার জন্য আমরা একটা সিরিজ করেছি, ঈমান করেছি, ইয়াকিন করেছি, তসদিক করেছি। তো সোয়াদ, দাল, কাফ, এই তিন অক্ষর মিলে যে শব্দটি কোরআনে আছে, সে শব্দটির বিভিন্ন আঙ্গিক আমরা দেখেছি। সূরা নিসার 114। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা প্রেক্ষিত এখানে নেই, 113কে নিয়ে নেই। লাউলা ফদলুল্লাহ আলাইকা ওয়া রাহমাতুহু, আল্লাহ তার রাসূলকে বলছেন, যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমার উপরে, ওয়া রাহমাতুহু, এবং করুণা তাঁর, লাহাম্মাত তাইফাতুন মিনহুম, হ্যাঁ একেবারে উঠে পড়ে লেগেছিল ওদের একটা শ্রেণী। এই যেমন এখন আহলে কোরআন, কোরআনের বিরোধিতা একদল বেরিয়েছে, আমাদের বিরুদ্ধে যারা কোরআন পড়ে তাদের বিরুদ্ধে চারিদিকে মোল্লারা হুলুস্তুল হুয়াক্কাহু লাগিয়ে দিচ্ছে। তো ঠিক যখন কোরআন প্রকাশ পাচ্ছিল, কোরআন যখন আসছিল, তখন তোমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছিল যে রাসূলকে আল্লাহ বলছেন যে হ্যাঁ একটু বেরিয়ে আসো, চেয়ার নিয়ে একটু বেরিয়ে আসো। আচ্ছা, কথাটা বুঝছো? তো এখন দেখা গেল যে ওরা উঠে পড়ে লেগেছে, মিনহুম আন ইউদিল্লুকা, যে তোমাকে ভ্রষ্ট করেই ছাড়বে। একটু প্রেক্ষিতটা খেয়াল করো। স্বয়ং রাসূল যাকে দিয়ে এই কোরআন প্রকাশিত হচ্ছে, স্বয়ং সৃষ্টিকর্তা করছেন। আল্লাহ রসুলকে, আল্লাহ একজন মানুষকে ধরো, তাকে ধরে নিয়ে তাকে দিয়ে তিনি প্রকাশ করছেন। যেখানে কদ্দিন গেলেই তিনি ধপাস করে পড়ে যেতেন, আবার তুলে দাঁড়া করাতেন, বলতেন তুমি আমার বার্তাবাহক, উঠে দাঁড়াও। এই যে জীবনের এই যে টানা পড়েন, যার উপর দিয়ে এই কোরআন প্রকাশিত হয়েছে, তুমি যদি কোরআনের এই সেই পর্যায়ে আসতে পারো, তুমি অনুমানে আনতে পারবা, বুঝতে পারবা যে নিজের ভেতর থেকে এই কিতাবকে প্রকাশ করতে হলে কতটা কষ্ট হয়। প্রত্যেকটা মাংসপেশির স্বভাবের বিরুদ্ধে গিয়ে তাকে বাইরে প্রকাশ করতে হয়। এই দেহের যে অস্তিত্ব, প্রত্যেকটা মাংসপেশি যেই স্বভাবের উপরে দাঁড়ানো, সেই স্বভাবের বিপরীতে গিয়ে তাকে প্রকাশ পেতে হবে। বুঝে রাখো। তার মানে এই দেহের কোনো কোথাও কোনো কোনায়
তোমার ইচ্ছা শেষ পর্যন্ত অবশিষ্ট থাকলে তোমার জন্য কোরআন নয়। ওই পথের ধারে বসে কাঁদবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিছু করার তো নেই। কিন্তু পারবো শুধু এতটুকুই যে প্রভু পথে মুখ থুবড়ে পড়ে থাকবো, এখন তুলে নিলে নিবা, না নিলে নাই। তাহলে এখন তুমি আমাকে প্রকাশ করছো, আমার এই কিতাব প্রকাশ করছো, কিন্তু এই ধর্মীয় গ্রুপ তোমার চারিপাশ থেকে এমনভাবে তোমার পেছনে লাগবে যে তোমাকে তারা ভ্রষ্ট করেই ছাড়বে। বোঝো, ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, কার্যত ভ্রষ্ট করছে না তারা, বরং তাদের নিজেদেরকেই। এখন এখানে খেয়াল করো, এই যে কোরআনের কতগুলো রহস্য মানে যেগুলো আমাদের জানা নাই, তাহলে একদল মানুষ চেষ্টা করছে যারা কোরআন পড়ছে তাদেরকে বিভ্রান্ত করতে। ঠিক আছে, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওরা আসলে ওদেরকেই বিভ্রান্ত করছে। তার মানে এই মোল্লা মৌলবীরা আসলে কি করছে? ওদেরই সর্বনাশ করছে ওরা। এবার ছোট্ট একটা রেফারেন্স দেব, সূরা বাকারা আয়াত 8। ঈমানের যে ধারাবাহিকতা, সেখানে আমরা দেখেছি ওয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং পরকালও বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, বলো। তাহলে সেই জগতেই কিন্তু আমরা আছি। এখানে যদি এই আয়াত আমি পড়ি, তাহলে প্রথমেই আমাকে লাগিয়ে দেখার ব্যাপার এই, আমি কি এরকম? আমি কি এইরকম যে মুখে তো বলছি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকাল, আসলে আদৌ বিশ্বাস করি না? এখন আমি তোমাদের ভাই, আমি এই ফ্যাকড়ার মধ্যে পড়ে গেছি, আমি আমার ভেতরে খুঁজছি যে আমি কি আসলে বিশ্বাসী, বল। হাসলে তো ছাড় পাবি না। তো আমি সন্ধান করছি, সন্ধান করি, তাই তোমাদেরকে বলছি যে ভাই আমি খুঁজে দেখি, আমার মধ্যে কিচ্ছু নেই। একটা ইলিউশন, একটা ধাঁধা, একটা ডগমা, একটা ধরনের ধারণা আমার মধ্যে, কিন্তু বিশ্বাসের যে স্পষ্টতা, যেটা আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, সেগুলো নেই। তবে কি আছে? আছে এই যে তার জন্য একটা কান্না আছে, অর্থাৎ বিশ্বাস তুই আর আমি অবিশ্বাস। মনে কর, তাই না, তোমার পর্যন্ত আমাকে যেতে হচ্ছে, আর আমি সেই সংশয় যেখানে আসতে পারিনি এখনো। কে বুঝতে পারলে আর কে বুঝতে পারলে না? আমার অস্তিত্বটা একটা সংশয়, আমার অস্তিত্বটা একটা সংশয়, বিশ্বাস অবিশ্বাস, সন্দেহ, এর মধ্যে একটা জবা খিচুড়ি পাকানো অস্পষ্ট একটা অস্তিত্ব। আর তুমি বিশ্বাস, তোমাকে স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি, এইটুকু দিয়েছেন আল্লাহ এই কোরআন পড়ার বিনিময়ে। হ্যাঁ বোন, তুমি মাথা নেড়েছো, বুঝেছো তুমি আমার কথা? হ্যাঁ। এখন সেই স্পষ্ট বিশ্বাস তুই, তো তোর কাছে আমার যেতে হচ্ছে, আমি যেতে পারছি না। এই
এই জায়গায় এনে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। এখন আমার যন্ত্রণাটা যদি ফিল করতে পারিস যে ভাই তোমায় কিসে কষ্ট দেয়, কষ্ট দেয় এই যেমন আমি যা বুঝি আমি সেখানে আসতে পারি না, আমি যা বুঝি আমি সেখানে আসতে পারি না। বুঝেছো কথাটা? জিনিসটা হলো যে সারা পৃথিবীর এগেনস্টে, সারা পৃথিবীর মোকাবেলায় একজন মানুষ, এই কোরআন যুগে যুগে কালে কালে সেই একজন মানুষের ইতিহাসই শোনায়। একটু খেয়াল করে দেখো, নবুয়ত রিসালাতের যে ইতিহাস, সেই ইতিহাস যুগে বা কালে সময়ে একজন মানুষকে আল্লাহ দাঁড় করান এই মানে অদৃশ্যে বিশ্বাসকে নিয়ে। তিনি দাঁড়িয়ে কিছু কথা বলেন, অধিকাংশ মানুষই বিশ্বাস করে না, ফিরিয়ে দেয়, দু একজন মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, ঘুরে ফিরে সেই একের পর এক একজন মানুষ, একজন মানুষ, একজন মানুষ। এখন খেয়াল করো, একজন মানুষ সাধনা করছে এককের, যিনি একা, আহাদ। এই দুইয়ের বাস্তবতা হলো ঈমান। হ্যাঁ প্রভু, আমি বুঝতে পারি স্পষ্ট যে তুমি একা, আর তুমি যদি একা না হও তাহলে এই এত সুন্দর একটা পৃথিবীকে এইভাবে বানিয়ে এইভাবে মেনটেন করা সম্ভব নয়। এখানে লা শারীকা লাহা, কোনো অংশীদার নেই। কারণ এত হারমোনি, এত সৌন্দর্য, এত ইউনিফিকেশন সব জায়গায়, যেটা এককের সিদ্ধান্ত ছাড়া সম্ভব না। দেখো ভাই, কথাগুলো অনেক বড়, তাই না? আমি জানি কথাগুলো অনেক বড়, কিন্তু তারপরেও আমাদেরকে এটা বুঝতে হবে। একটা শিশু যখন ক্লাস 1-এ ভর্তি হয়, তখন তাকে মাস্টার্স ক্লাসের বই সামনে দিলে সে কিছুই বুঝতে পারবে না। তো আমি জানি তোমরা সেই শিশু, যে শিশুদের সামনে আমি মাস্টার্স ক্লাস অথবা পিএইচডি লেভেলের একটা নোট আমি তোমাদের সামনে রাখছি, যার কিছুই তোমরা বুঝতে পারো না, এটাও আমরা জানি। কিন্তু আমি চাই স্বপ্ন দেখাতে, আমি চাই যে স্বপ্ন দেখাতে। স্বপ্ন দেখো কোথায় তোমাকে যেতে হবে। যদি আমাদের তোমরা কোনো কিছু দেখে থাকো, চিটে ফোটাও দেখে থাকো বিশ্বাসের, তাহলে সেটা সেই স্বপ্নেরই ফসল। একটা জিনিস এখানে সামনে আনি, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন মনে করো তোমার একটা দৃশ্যমান অস্তিত্ব আছে, আছে কিনা? এই দেহটা, আবার এই দেহটার মধ্যে একটা অদৃশ্য তুমিও আছো, আছো কিনা? যেমন ভাই কি মুখটা এরকম কালো কেন? ভাই মনটা খারাপ। তাহলে মনটা খারাপ হলে মুখটা কালো হয় কেন? এখন যেটাই হোক না কেন, তা দুই জিনিস তো। এখন যদি বলি মনটা একটু খুলে দেখা, আমি এটা মেরামত করে দিই, মনটা আমাকে দিয়ে আমি একটু আদর করে দিই, তাই না? অথবা দুটো হাতুড়ি দিয়ে ভালো মতো দেই, ছেঁচে দেই, ও ঠিক হয়ে যাবে। দিতে পারছো? দিতে পারছো না। অথচ নেই, তাও অস্বীকার করতে পারছো না। বলো, আমার ভিতরে মন নেই, অস্বীকার করা যায়? আবার যদি বলি একটু দেখাও, দেখানো যায় না। তাহলে তুমি এমন এক দ্বৈত সত্তার অধিকারী যে তুমি তোমাকেই দেখাতে পারো না, সেই তুমি আল্লাহকে দেখতে চাও?
বলো, যে আমি আমাকে দেখাতে পারি না সে আমি আমার সৃষ্টিকর্তাকে দেখাবো কিভাবে? অথচ আমি অস্বীকার করতে পারছি না আমার মনকে, আমার অন্তরকে। সবই আছে, সবই উপস্থিত দেখতে পাই, আবেগ আছে, অনুভূতি আছে, আমার ইনার ফ্যাকাল্টিজ, ভেতরের জগতে কত কিছু আছে। আমি স্বপ্ন দেখি, আমি অবাস্তব জগৎকে বাস্তবে দেখি। এইগুলো নিয়ে কখনো আমার এই কিতাব নিয়ে চিন্তা করা হয় না। বুঝতে পারা গেল? তো এই জন্যে এখন এটা তো গেল অদৃশ্য জগৎ, তোমার ব্যক্তি কেন্দ্রিক যে কথাগুলো। এরপরে এই ব্যক্তিটি যেই সমাজে থাকে, ব্যক্তিটি যেই সমাজে থাকে সেই সমাজে একটা পরিমণ্ডল আছে, যে পরিমণ্ডল তুমি কোরআন প্র্যাকটিস করছো এটা হতে দেবে না। হ্যাঁ, এই যে একা দাঁড়িয়ে আছে, সমস্ত বংশ ছেড়ে দিয়েছে। তো যদি না দিয়ে থাকে, এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো, তাহলে কোন চ্যালেঞ্জের মুখে আমি আমাকে ফেললাম? ভালো হতো কচিটি বানায় ভেসে যাচ্ছে, আমিও তাদের মতো ভেসে যাচ্ছি, আমি কেন দাঁড়ালাম? এখন যেহেতু দাঁড়িয়েছ, এই বোঝা তুমি নিজের ঘাড়ে নিজে চাপিয়ে নিয়েছ। এখন এটা প্রমাণ করো। এই ছোট্ট কথা, এতগুলো কথা পেঁচালাম কেন? শুধু এই কথাটা বলার জন্যে যে তুমি যে আল্লাহকে বিশ্বাস করো প্রমাণ করে দেখো। বুঝতেছ? এবার দেখো এই সিকোয়েন্সটা দেখো, 113 সূরা নিসা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু। অর্থাৎ যদি না অনুগ্রহ থাকতো আল্লাহর উপরে তোমার, ওয়া রাহমাতুহু এবং করুণা তার, লাহাম্মাত তাইফাতুন মিনহুম, তাইফাতুন মিনহুম, হ্যাঁ একেবারে উঠে পড়ে লেগেছিল একটা শ্রেণী তোমার ওদের মধ্যে থেকে, আন ইউদিল্লুকা, ওরা তোমাকে ভ্রষ্ট করেই ছাড়বে। বলো, তাহলে প্রত্যেকে আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে এই বাস্তবতা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব? হ্যাঁ, বুঝলি মা? এইটা তুমি তোমার জায়গায়, তোমার অফিস, তোমার কলিগস, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতা, তুমি তোমার পরিমণ্ডলে কোরআন নিয়ে দাঁড়াও, তখন দেখতে পাবা যে কত বিরোধিতা তোমার চারিপাশে দাঁড়ায়। আচ্ছা, এখানে ওয়া আনজালা আল্লাহ আলাইকাল কিতাব, নেন দায়িত্বটা বুঝতে পারছেন? মার্কার নাই না? থাক, কথাটা একটু খেয়াল করো না, এখন বেখেয়াল হলে চলবে না। একদিকে হলো তুমি যে সমাজে এই কোরআন প্রকাশ করতে চাচ্ছ, সেই সমাজ তোমাকে ভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে, হলো। আর অপরদিকে আল্লাহ অবতীর্ণ করছেন তোমার উপরে এই কিতাব। ওয়ামা ইউদিল্লুনা, এটা আগে বলেছি যেহেতু, ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই। হ্যাঁ, এইটুকু যেটা বলিনি। হ্যাঁ, ওরা কোন রকমের কোনো ক্ষতি ওরা তোমার করতে পারবে না।
হ্যাঁ, ইয়াদুররুনাকা, দাররা আর দাল্লা, ইউদিল্লুনাকা ইল্লা আনফুসাহুম, ভ্রষ্ট করছে না ওরা, বরং ওদের নিজেদেরকে। ওমা ইয়াদুররুনাকা মিন শাই। আর দাররা মানে ক্ষতি করা, শারীরিক ক্ষতি করা। আর ওরা কোনোভাবেই তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। যেমন আমি দাঁড়িয়ে আছি, সে এক বিশাল কাহিনী। আজকে 35 বছর যাবৎ আমার পরিবার পরিজন, পিতৃ পরিচয় কোনো কিছুই এটার সাপোর্টে না। তারপরেও আল্লাহ তাআলা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে রেখেছে। তো ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব, তাহলে এখন তুমি কোথায়? যেখানে তুমি আছো সেখানে সমাজ তোমাকে উঠে পড়ে লেগেছে, তোমাকে ভ্রষ্ট করেই ছাড়বে। তবে তোমার সামান্যতম কোনো ক্ষতি তারা তোমার করতে পারবে না। জানিয়ে দিলে কেন করতে পারবে না? পারবে না এই কারণে যে তোমার উপরে আল্লাহ অবতীর্ণ করছেন এই কিতাব। এখন আমি তোমাদের ভাই, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যাপারে যে এই প্রোটেকশন, এই সংরক্ষণ আমি পেয়েছি। আমার ক্ষতি করার চেষ্টা, আমার এই কোরআন পড়ার চেষ্টা, আমার এই কোরআন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বহু রকমের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারা যায়নি। আমি তখনও একা, এখনো একা। এখন দেখো এই একখানা আয়াতের মধ্যে আমাদের আজকের পুরোপুরি পরিস্থিতিটা কিভাবে এসে গেল। যে একদিকে সমাজ তোমাকে ভ্রষ্ট করে ছেড়ে দেবে, যে কোনোভাবে চেষ্টা করবে তবে কোরআন থেকে দূরে সরে যাও। ইউদিল্লুকা বলতে কোরআন থেকে দূরে সরে যাও। আবার আল্লাহ বলছে যে ওরা কিছুই করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তুমি যদি অবিচল থাকো তাহলে তোমার উপরে আল্লাহ কিতাব নাজিল করবে। হ্যাঁ, ওয়াল হিকমা, এটা হলো আজব একটা কাহিনী। খেয়াল করো, অন্য ফর্মে সেই সূরা বাকারার 129-এর ফর্ম, 29-এর আইটেমগুলো আসলো এখানে এই ফর্মে, যে আল্লাহ আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং শেখাবেন তোমাকে তিনি যা কোনোভাবেই, মা লাম তাকুন, যা কোনোভাবেই তুমি সম্ভব ছিল না যে তুমি জানবে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। তাহলে শিক্ষক কে হলো? এখন বোঝো। সমাজের চিত্র দেখেছ, তোমাকে কোরআন থেকে ফেরাবেই। গ্যারান্টি কি? কোনো ক্ষতি করতে পারবে না তারা তোমার। কেন? আমি তোমার উপরে কোরআন অবতীর্ণ করব। এইখানে এসে দাঁড়াও। তুমি কি তার যোগ্য যে কোরআন তোমার উপরে অবতীর্ণ করা হোক? সার্টিফিকেট দিবি তোকে? এখন কে কাকে সার্টিফিকেট দিতে পারো যে প্রভু আমি অতটাই পরিশুদ্ধ, অতটাই পরিচ্ছন্ন
যাই হোক না কেন, যা আছি ময়লা টয়লা সহকারে তোমার সামনে এসে দাঁড়িয়েছি, তুমি আমাতে এই কিতাব অবতীর্ণ করো। বলতে পারবি? ও বলতে হবে, প্রফেসর সাহেব বলেছেন বলতেই হবে। কিন্তু বোন বলতে পারে কয়জনা? পারে কয়জনা? শুধু কি তাই, তুমি তোমার উপরে কিতাব অবতীর্ণ পাচ্ছ, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এবং তিনি স্বয়ং শিক্ষক, তিনি শেখাবেন তোমাকে এমন কিছু যা কোনোভাবেই তুমি জানতে পারবে না। কোনো হুজুরের চেলামি করে পাবা না, কোনো মাদ্রাসায় পড়ে পাবা না, স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে শেখাবেন। তাই না? একে তো তুমি কিতাব পাচ্ছ, সঙ্গে সঙ্গে কিতাবের বুঝ পাচ্ছ, হিকমা। বাড়তি কি পাচ্ছ? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এখন এখানে যদি আমরা এটাকে আপেক্ষিকতায় নিয়ে যাই, তাহলে নিয়ে যেতে পারি এইভাবে, ওয়া কানা, এবং হতে পারে, ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এখন যেহেতু সাবজেক্ট যদি রাসূলুল্লাহকে ধরি, তাহলে বলতে হবে এই যে হ্যাঁ, তোমার উপরে আল্লাহর যে অনুগ্রহ হয়েছে, এই অনুগ্রহ আসলে মহান এক অনুগ্রহ। বুঝেছ? আলাইকা আযীমা, ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আমাদের ক্ষেত্রে কি হবে? যদি এটা তুমি হওয়াতে পারো তোমার ক্ষেত্রে, তাহলে তুমিও এখানে আসতে পারো এবং তোমার ক্ষেত্রে নামিয়ে নিতে পারো, করিয়ে নিতে পারো, বাজেট করিয়ে নিতে পারো এই মহান অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পারা গেল? লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, মিন নাজওয়াহুম, ওদের যত রকমের সলা পরামর্শ, গোপন পরামর্শ, ওর অধিকাংশের মধ্যে কোনো কল্যাণ নেই। এই রাজনৈতিক নেতাদের যত রকমের বৈঠক হয়, এটা হয় সেটা হয়, হয় না পৃথিবীতে কত রকমের, ইল্লাহ। তবে গোপন বৈঠক কি নিয়ে হতে পারে? আমরা এখন যেমন একটা গোপন বৈঠক হচ্ছে এখানে, মান আমারা বিসাদাকাতিন, অর্থাৎ গোপনে বসে একে অপরকে বলল যে ভাই গরিবকে পয়সা দিও, যার নেই তাকে দিয়ে এসো। আও মারুফিন আও ইসলাহিন। এখন এখানে প্রথমে আসলো সাদাকাতিন, দান। গোপন বৈঠকে পরামর্শ হবে দানের, এরপরে হবে মারুফিন, যেইটা আমরা এখন চেষ্টা করছি আমরা পরস্পরে। কি বুঝলা? আমি তোমাকে বোঝাতে চাইলাম বিশ্বাস কি, নিশ্চিত বিশ্বাস কি, বিশ্বাস না থাকলে কি, অবস্থাটা কি, সামাজিক কোন প্রেক্ষিতে আমরা এখন বসবাস করছি, এই সব কিছু আমরা এখন বুঝতে চাইলাম। এটাই মারুফ। বোঝা গেল? আও ইসলাহিন, অথবা ইসলাহ, সংস্কার। এই সংস্কার আত্মসংস্কার, এই সংস্কার পারিবারিক সংস্কার, এই সংস্কার সমাজ সংস্কার। অর্থাৎ সংস্কারের কথাটা কেন বারবার আসলো? এই জন্যে যে আমি যেই অবস্থায় মনোদৈহিকভাবে, পারিপার্শ্বিকভাবে, জাগতিকভাবে আমি যেভাবে আছি, খেয়াল করবা
আমি যেভাবে আছি কোরআন আমাকে চায় বদলাতে, কোরআন চায় আমাকে বদলাতে। কোরআন একটা রূপরেখা দেয় যে এই মতো হও, কোরআন একটা নকশা দেয়, একটা প্রোগ্রাম দেয় যে এই মতো হও। এখন আমি যখন কোরআন পড়ে এই মতো হওয়ার কথা ভাবি, সঙ্গে সঙ্গে আমার সাথেই আমার লেগে যায়। কে বুঝতে পারছো? আমার সাথেই আমার লেগে যায়। এই যে স্ববিরোধিতা, তো সেইখানে সহায় একমাত্র আল্লাহ। যে তোমার যে দেহটার মধ্যে তুমি এখন আছো, যার সাথে কিছুতেই তুমি পারছো না, মল্লযুদ্ধ করে আমি সঙ্গে থাকলে পারবা। অর্থাৎ কি কি কৌশলে, কথাটা বুঝেছো? তুমি তোমার এই স্বভাব বা এই পশু দেহটাকে কিভাবে কাজ করতে পারবা আমি তোমাকে বুঝিয়ে দেব। এখন গোপন পরামর্শে যেটা হবে সেটা কি হবে? সাদাকাতিন, কাকে দেওয়া যায় কার নেই আলোচনা করে দেখো। তোমাদের মধ্যে কোন ভাই একটু দুর্বল আছে তাকে দাও। তারপরে আও মারুফিন, অথবা কি করে আরো অবগতির বিষয়টাকে বাড়ানো যায়। অবগতির বিষয়টাকে, যেমন আমরা কোরআন তো জানি না, কিন্তু আমরা এখন আলোচনা করছি কি, যাতে কোরআন আরো জানতে পারি, আরো বুঝতে পারি। খেয়াল করবা তাহলে এখানে একদিকে আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করবেন এবং হিকমা নাজিল করবেন, এ দুটো তার। আমাদের বৈঠকগুলোতে কি হবে সেটা বুঝে নেওয়ার চিন্তা ভাবনা করা। সেইটা বুঝে নেওয়ার, যেমন আমাকে একরকম বুঝ দিল, তোমাকে একরকম বুঝ দিল, তোমাকে একরকম বুঝ দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা ভাই বোনরা আবার একত্রিত বসলাম কেন? বসলাম এই জন্য যে তোকে কি দিয়েছে বলতো, তোকে কি দিয়েছে বলতো, আমাকে এইটুক দিয়েছে। আমরা এটা বসে বসে আবার ভাগাভাগি করে আবার শেয়ার করে নিলাম। ঠিক স্কুলিং যেটা হয়, স্কুলে দল বেঁধে গেছিস না ক্লাস 2-তে 3-তে, তাই না? সেখানে যা টিচার যা লেখাপড়া দিয়েছে পড়েছে, বাড়িতে এসে পড়েছি, আবার নিজেরা একটু শেয়ার করে নিয়েছি কে কতটুকু পারে, ফার্স্ট বয় কি পারে, সেকেন্ড বয় কি পারে। এইটা হলো মারুফ। আও ইসলাহিন, অথবা নিজেকে সংশোধন করা। হ্যাঁ নাও, নিজেকে সংশোধন করা। কথাটা বুঝছো যে আমি এরকম ছিলাম, আসলে এরকম থাকলে তো হচ্ছে না, আমাকে বদলাতে হচ্ছে। পরে পরে তাহলে এখানে আমরা শব্দ সাদাকা যেটা পেলাম, সে সাদাকা পেলাম কিসের অবস্থানে? দানের অবস্থানে। আচ্ছা, আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মধ্যে বিবাদ, বিসংবাদ, বিরোধিতা কি করে দূর করা যায় সেগুলোর চেষ্টা করা। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যেই করবে এটা, যেই করবে এইটা। ওয়ামান ইয়াফআল যালিকা, যেই করবে এটা, ইবতিগা মারদাতিল্লাহ, সমুদয় তার চাওয়া কি? সন্তুষ্টি আল্লাহর, সেজন্যই করে। আমি চেষ্টা করছি, কেন করছি? আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে। আমি কেন এসেছি ক্লাসে? আমি আল্লাহর কিতাব শুনতে এসেছি, আমার উপরে তিনি সন্তুষ্ট হবেন।
তো যাবতীয় যে কাজ আমরা করি কোরআন কেন্দ্রিক, সেগুলো কেন করি? আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবেন। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আজরান আযীমা। তাহলে সে জেনে নিক অতি শীঘ্রই তাকে তিনি দেবেন আজরান আযীমা, এক মহান পুরস্কার।